গত মঙ্গলবার তিনি বিচারপতি পদ থেকে পদত্যাগ করেছিলেন, আর আজকে তিনি গেরুয়া শিবিরে জয়েন করেছেন। গেরুয়া শিবিরে জয়েন করার পর তাকে কোথায় দাঁড় করানো হয়েছে সব বিস্তারিত জানতে পারবেন। আপনারা দেখছেন টপ বারাসত নিউজ ইউটিউব চ্যানেল। গেরুয়া শিবিরে যোগ দিলেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বিজেপির দলীয় কার্যালয়ে সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী, মঙ্গল পাণ্ডে সহ বিজেপির একাধিক নেতৃত্বের উপস্থিতিতে গেরুয়া শিবির অর্থাৎ বিজেপিতে যোগ দেন তিনি এবং হাতে পতাকা তুলে নিয়েছেন। বিজেপির দপ্তরে যাওয়ার আগেই তিনি জানিয়েছিলেন বিজেপির মতো সর্বভারতীয় দলে যোগ দিতে যাওয়ায় ভালো লাগছে তার। গেরুয়া শিবির অর্থাৎ বিজেপি দপ্তরে পৌঁছতেই তাকে শঙ্খধ্বনি এবং পুষ্প বৃষ্টির মাধ্যমে বরণ করা হয়। যোগদানের আগেই শুভেন্দু অধিকারী জানিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর আশীর্বাদ নিয়েই বিজেপিতে যোগ দিচ্ছেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। ঘোষণা এবং সেই ঘোষণা অনুযায়ী একের পর এক কাজ। বিচারপতির পদ ছাড়ার ঘোষণার পর 5ই মার্চ মঙ্গলবার কলকাতা হাইকোর্টের বিচারপতির পদ থেকে ইস্তফা দেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। জল্পনার অবসান ঘটিয়ে সেদিনই সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান বিজেপিতে যোগ দিচ্ছেন তিনি। কারণ হিসেবে জানিয়েছিলেন বিজেপি একমাত্র সর্বভারতীয় দল যারা তৃণমূলের মতো একটা দলের বিরুদ্ধে লড়ছে। সঙ্গেই বলেন তৃণমূলই তাকে অনুপ্রেরণা জুগিয়েছে রাজনীতিতে আসার জন্য। প্রাক্তন বিচারপতি সাফ জানিয়ে দিলেন তৃণমূলই আমাকে অনুপ্রেরণা জুগিয়েছে। আমি বিচারপতি থাকাকালীন বিভিন্নভাবে ওরা আমার দিকে আঙুল তুলেছে, আমাকে আক্রমণ করেছে, সে কারণেই রাজনীতিতে আসা। 7ই মার্চ তিনি বিজেপিতে যোগ দিচ্ছেন সে কথা মঙ্গলবারই জানিয়েছিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বৃহস্পতিবার সকাল 11টার কিছুটা পরে বিজেপি নেত্রী অগ্নিমিত্রা মাল, সজল ঘোষ সহ বিজেপির একাধিক নেতৃত্ব তার বাড়িতে যান। তাকে নিয়ে যেখান থেকে যাওয়া হয় সল্টলেকের গেরুয়া শিবিরের দলীয় কার্যালয়। সেখানে গিয়ে তিনি গেরুয়া শিবিরের পতাকা হাতে নেন এবং আনুমানিক এখনও পর্যন্ত যা শুভেন্দু অধিকারীর কথা অনুযায়ী তিনি তমলুক কেন্দ্র থেকে দাঁড়াতে পারেন এবং তমলুক কেন্দ্র থেকে দাঁড়িয়ে তিনি বিজেপির একটি আসন বাড়াতে পারেন, নাকি তার আইনজীবী হিসাবে তিনি পর্যদস্ত হবেন তৃণমূলের কাছে, সেটা ভবিষ্যতই বলবে। তবে অনুমান করা হচ্ছে তিনি তমলুক কেন্দ্র থেকেই অর্থাৎ লোকসভা কেন্দ্র থেকে তিনি দাঁড়াতে পারেন। আবারও বলছি 7ই মার্চ আজকে তিনি বিজেপিতে যোগ দিয়েছেন। কে? প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বিজেপির দলীয় কার্যালয়ে সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী, মঙ্গল পাণ্ডে সহ বিজেপির একাধিক নেতৃত্বের উপস্থিতিতে তিনি বিজেপির পতাকা হাতে তুলে নেন। বিজেপির দপ্তরে যাওয়ার আগেই তিনি জানিয়েছিলেন বিজেপির মতো সর্বভারতীয় দলে তিনি যোগ দিতে ইচ্ছুক। গেরুয়া শিবিরের দপ্তরে পৌঁছতেই তাকে শঙ্খধ্বনি এবং পুষ্পধ্বনির মাধ্যমে বরণ করা হয়েছিল। যোগদানের আগেই শুভেন্দু অধিকারী জানান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর আশীর্বাদ নিয়েই তিনি বিজেপিতে যোগদান করছেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বিচারপতি পদ ছাড়ার ঘোষণার দিনেই তিনি বলেছিলেন তিনি বৃহস্পতিবার অর্থাৎ 7ই মার্চ তিনি বিজেপিতে যোগদান করবেন। সেই মতো থেকে বিজেপিতে যোগদান করেছেন এবং অনুমান করা হচ্ছে তিনি তমলুক কেন্দ্র থেকে প্রার্থী হিসেবে দাঁড়াতে পারেন। এখন দেখার বিষয় তিনি তমলুক কেন্দ্রে পর্যদস্ত হবেন না জিতে যাবেন। ভিডিওটি আপনার কোনো প্রকার উপকারে লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সেই সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।